আমাদের বিজয়গড়ে নিয়ে চলুন। তারপরে আপনিও মুক্ত হয়ে যাবেন আর আমরাও মুক্ত হয়ে যাব। কি বলেছিলি তুই? তুই মরে গেলেও নাকি আমি জিততে পারবো না? তুই এবার দেখবি, নিজের চোখেই দেখবি তোর মৃত্যু আর আমার জয়। দেখতে চাস তুই? দেখ দেখ আমি কিভাবে জিতি। ভয় পেয়ে গেলি? হ্যাঁ, ভয় পেয়েছি। আমার জন্য নয়, তোর জন্য। কিন্তু তোর এই প্রহরীরা তোকে মারার থেকে আমায় আটকাতে পারবে না। তোর এই এত ভয় পাওয়াটা কি হাস্যকর না ইরাবতী? তুই আমাকে এত ভয় পেলি যে আমাকে তুই একা মারার জন্য এত প্রহরীদের ডেকে নিয়ে এলি। কি অদ্ভুত! কিন্তু আমি তোকে কেন, মৃত্যুকেও ভয় পাই না। সেই জন্য মৃত্যু নিজেই চাই আমি যেন বেঁচে থাকি। তাই বারবার আমি মৃত্যুর মুখ থেকে বেঁচে এসেছি তোকে মারার জন্য। আক্রমণ! বন্দে বিষ্ণু। বন্দে বিষ্ণু। হে বিষ্ণুদেব, ইরাবতীর আক্রমণে যদি কেউ মারা যায় তাহলে সে যেন আমি হই। জঙ্গলে যেন কোনো ক্ষতি না হয়, কারণ এটাই পৃথিবীকে রক্ষা করে। অজস্র পশু পাখিরা এখানে যে বসবাস করে। আসুন, ইরাবতীর হাত থেকে এই জঙ্গল আর এখানের পশু পাখিদের রক্ষা করুন। বন্দে বিষ্ণু। বন্দে বিষ্ণু। বন্দে বিষ্ণু। বন্দে বিষ্ণু। বন্দে বিষ্ণু। মেঘ, মেঘ, আমরা কি খুঁজছি? কাল নরকে যাওয়ার পথ, কারণ আমরা চন্দ্রকান্তা নই যে কাল নরকের দরজা খুলতে পারবো। চলো চলো। মেঘ, এটা কি? এমন ঘন লাল মেঘ আমি কোনোদিন দেখিনি। উমাং, আমিও কিছু জানি না। এমনটা নয় তো যে কাল নরকে যাওয়ার জন্য কোনো দরজা খুলেছে? হতে পারে, চলো গিয়ে দেখি। হ্যাঁ চলো। মেঘ, মেঘ। উমাং, কি হয়েছে? মেঘ, আমি আর হাঁটতে পারছি না। ঠিক আছে, আমি তোমায় বরদান দিচ্ছি, তুমি যেটা চাইবে সেটা তুমি যেন পাও। মেঘ, তুমি কি ভাবছো? উমাং, সেটাই। গয়না যে সেদিন ভগবান বিষ্ণুর বরদানের ব্যাপারে বলেছিল, সেটার অর্থ কি ছিল? কি? তোমার মনে আছে যেদিন আমি স্বয়ংকে মুক্ত করলাম সেদিন ওকে খুঁজে পাওয়া যাচ্ছিল না? তখন গ্রামবাসীদের কথা ইরাবতী বিষ্ণুদেবের মন্দিরে গিয়ে স্বয়মের জন্য যজ্ঞ করেছিল। তখন বিষ্ণুদেব ওকে বরদান দিয়েছিলেন, যেটা হলো তোমার জীবন, সে যে তোমার সব থেকে প্রিয়, সে যে অজেয় এবং অমর। ইরাবতীকে যে বরদান দিয়েছিলেন বিষ্ণুদেব, সেটা ইরাবতীকে অমর হওয়ার জন্য দিয়েছিলেন। কিন্তু সেই বরদানের কারণ এটা নয়, অন্য কিছু ছিল, যেটা আজ আমি বুঝতে পারলাম। কি? এটাই উমাং, ইরাবতী সেটাই পাবে যেটা ওর সব থেকে প্রিয়, যেটা ওর জীবন। আর ইরাবতীর জীবন হলো স্বয়ং। এর মানে হলো যখন ইরাবতী জীবন আর মৃত্যুর মাঝে ঝুলে থাকবে, তখন ওকে বাঁচাতে যে আসবে, যে ওকে নতুন জীবন দেবে, সে অমর আর অজেয় হয়ে যাবে। তার মানে ইরাবতী অমর হয়ে যাবে না, যে ওকে বাঁচাতে আসবে সে অজেয় আর অমর হয়ে যাবে। মেঘ, তাহলে এখন আমরা কি করব? আমাদের এখন সেটাই করতে হবে।
যদি চন্দ্রকান্ত ওই মায়াবী অস্ত্র পেয়ে যায়, ইরাবতীর মাথার উপরে যদি মৃত্যুর খারাজ হলে আর ও যদি হেরেও যায়, ওকে বাঁচাতে যে আসবে সে যেন শয়তান না হয়। যদি ইরাবতীকে কোনো শয়তান বাঁচাতে আসে আর সে যদি বিষ্ণুদেবের বরদান পেয়ে যায় অজেয় আর অমর হওয়ার, তাহলে ভাবো, ভেবে দেখো কি হবে। শয়তান অমর হয়ে যাবে। হিরণ্যসুর, মেঘ তাড়াতাড়ি চলো। এই মুহূর্তে একটাই শয়তান আছে যে ইরাবতীর খুব প্রিয় আর তাকে বাঁচাতে আসতে পারে। স্বয়ং ইরাবতীকে বাঁচানোর আগে আমাদেরকে ওখানে আগে পৌঁছতে হবে। চলো মেঘ, চলো। ইরাবতী তো পুরো জঙ্গলে আগুন লাগিয়ে দিচ্ছে। ওকে থামাতে হবে। এই আগুনকে শুধুমাত্র বরফই নেভাতে পারে। চন্দ্রকান্তা, ছাড়বো না তোকে আমি। তোমার শত্রুতা আমার সাথে। এই নিরীহ পশু পাখিদের কেন মারছো তুমি? কিসের শত্রুতা ওদের সাথে তোমার? যতক্ষণ না ওই মায়াবী অস্ত্র আমি পাচ্ছি ততক্ষণ সব নিরীহ পশু পাখি মারা যাবে, বুঝেছিস তুই? আর তোর জন্যই মরবে, শুধু তোর জন্যে। কাউকে ছাড়বো না আমি, কাউকে ছাড়বো না আমি। কি হলো? এর আগে তো তুই মৌমাছিদের ডেকেছিলি, এবার কাদের ডাকবি? প্রজাপতিদের নাকি মাকড়সাদের? ডাক যাদের ডাকতে চাস। যত নিরীহ পশু পাখি আছে সবাইকে ডাক, দেখি তারা তোর প্রাণ কি করে বাঁচায়। কারণ আমি কাউকে ছাড়বো না, কাউকে ছাড়বো না আমি। वंदे विष्णु, वंदे विष्णु, वंदे विष्णु, वंदे विष्णु। এই ইরাবতী কোথায় গেল? মনে হচ্ছে মায়াবী অস্ত্র নিতে গেছে। তাহলে কি ও জানে মায়াবী অস্ত্র কোথায়? ইরাবতী কোথায়? কোথায় গেল ইরাবতী? কোথায় আমি? বিজয়গড়ে? এটা কি বিজয়গড়? আর ধ্রুব? ধ্রুব কোথায়? ধ্রুব!
বিষ্ণুদেব, আপনি আমাকে বিজয় করে নিয়ে এসেছেন। আপনাকে কোটি কোটি প্রণাম শ্রী বিষ্ণু, কোটি কোটি প্রণাম। ধ্রুব, এটা তো কাল নরক। আমি এখানে কি করছি? বিজয়গড়ে কেন পৌঁছালাম না? আর ধ্রুব কোথায়? ধ্রুব, ধ্রুব! বন্দে বিষ্ণু, বন্দে বিষ্ণু, বন্দে বিষ্ণু। কোথায় গেল এই ধ্রুব? আর ওই বাঘ, ও আমাদের বিজয়গড়ে কেন নিয়ে গেল না? কি হচ্ছে এই সব? ধ্রুব, ধ্রুব! এটা কার গলার সুর? ধ্রুব! ধ্রুব, ধ্রুব, তুই? হ্যাঁ দাদা, আমাকে সাহায্য করো, আমাকে এখান থেকে। দাদা, তুমি যদি এখান থেকে চলে যাও তাহলে আমি মরে যাব। আমাকে বাঁচাও, আমি আর আগের স্বয়ং নেই। আমি বদলে গেছি, আমাকে বাঁচাও। আমি সব বুঝতে পেরেছি, আমি যা করেছি খুব ভুল করেছি দাদা। দাদা, আমার আর কিছুই চাই না, না চন্দ্রকান্তা, না রাজ সিংহাসন, কিচ্ছু না। আমি শুধু চাই যে মরে যাবার আগে চন্দ্রকান্তাকে যেন বাঁচাতে পারি। দাদা, দাদা, মা ওকে মেরে ফেলবে, আমাকে মায়ের কাছে নিয়ে চলো। মা কারোর কথা শুনবে না দাদা, শুধুমাত্র আমি পারবো মাকে আটকাতে। শুধু আমি চন্দ্রকান্তাকে বাঁচাতে পারবো মায়ের হাত থেকে। দাদা, দাদা শোনো না, একমাত্র আমি ওকে ওই মায়াবী অস্ত্র পাইয়ে দিতে পারি। দাদা, দাদা, আমি অভিশপ্ত, আমি অভিশপ্ত। তাই আমি আজীবন এই কাল নরকে যন্ত্রণা পেতে থাকবো। আমি এখান থেকে বেরোতে পারবো না। আমাকে এই অভিশাপ থেকে মুক্ত করো দাদা। আমাকে এখান থেকে নিয়ে চলো, মায়ের কাছে নিয়ে চলো। আমায় মাকে আটকাতে হবে, চন্দ্রকান্তাকে বাঁচাতে হবে। যখনই মানুষ প্রকৃতির নিয়মকে অবজ্ঞা করে তখনই প্রকৃতি তাদের শাস্তি দেয়। এটাই প্রকৃতির নিয়ম। আমি তোমাকে সাবধান করেছিলাম যে ওই মায়াবীর অস্ত্র তুমি নিতে পারবে না, কিন্তু তুমি প্রকৃতির নিয়মের বাইরে গেছো। এই জন্য তোমাকে শাস্তি ভোগ করতে হবে, আর তোমার এই শাস্তির পরিণাম সমগ্র সৃষ্টিকে ভোগ করতে হবে। এই নাও, এই ছুরিটা নাও, এই ছুরিটা নাও আর মেরে ফেলো আমাকে। এটুকু তো করতেই পারো নিজের ভাইয়ের জন্য। এই নাও, মেরে ফেলো আমাকে, মেরে ফেলো। হে বিষ্ণুপত্নী লক্ষ্মী দেবী, আমি আমার ভুল স্বীকার করছি মা, আমাকে ক্ষমা করে দিন। সব ভুলের ক্ষমা হয় না, হয় কেবলমাত্র ধ্বংস। আর সেই ধ্বংস আমি দেখতে পাচ্ছি। ওটা যে লাভ করবে সে অজেয় হবে, অমর হবে, কিন্তু সে ভগবান নয়, সে একজন শয়তান, হিরণ্যসুর। যখনই মানুষ এই বড় বড় ভুল করেছে তখনই প্রকৃতি তার লীলা দেখিয়েছে, তখনই মানুষকে মারার জন্য দানব এসেছে। যুগ যুগ ধরে হয়ে আসছে, এই যুগেও তাই ঘটবে। হিরণ্যসুর, ওই মায়াবী অস্ত্র, ভগবান বিষ্ণুর বরদান সংকটে আছে। এখন যে ধ্বংসলীলা চলবে তাকে কেউ আটকাতে পারবে না, স্বয়ং ভগবান বিষ্ণুও নন। না মাতা, কোনো না কোনো উপায় তো নিশ্চয়ই আছে। কোনো উপায় নেই। তুমি ওই মায়াবী অস্ত্রকে বিপদের মধ্যে ফেলেছো। এখন ওই মায়াবী অস্ত্র রক্ষা করতে পারবে না, এটা কেউ জানে না। মানুষ আর অসুরের মধ্যে লড়াইয়ে চন্দ্রকান্তা জয়ী হবে না ইরাবতী জয়ী হবে,
কিন্তু ধ্বংস হবেই। তুমি শুধু এটাই করতে পারো, তুমি ওই মায়াবী অস্ত্র পাওয়ার পরে সেটা দিয়ে চন্দ্রকান্তাকে মারার জন্য যে প্রতিশ্রুতি তুমি ইরাবতীকে দিয়েছিলে তার জন্য এমন কিছু করো যাতে তোমার ওই প্রতিজ্ঞা পালনের সুযোগই না আসে। কেননা চন্দ্রকান্তা যদি মারা যায় তাহলে ওই মায়াবী অস্ত্র ওই শয়তানদের হাতে চলে যাবে। চন্দ্রকান্তা যদি বেঁচে থাকে তাহলে এই পৃথিবীর সব মানুষ ভালো থাকবে, ভবিষ্যতের ভালো হবে, আর এক নতুন যুগ, নতুন সাম্রাজ্য তৈরি হবে, আর একটি নতুন পৃথিবী গড়ে উঠবে। কিন্তু আমি এটা করব কি করে? এমন কি করব যাতে ওই প্রতিজ্ঞাটা আমাকে পালন নাই করতে হয়? মাতা, মাতা, আপনি কি বললেন? মাতা, কি সংকেত দেওয়ার চেষ্টা করলেন আমাকে? এই বাঘটা কোথায় গেল? মেরে দিতাম। যদি আমি আগের ধীর হতাম তাহলে সত্যি এই ছুরি দিয়ে আমি তোকে মেরে ফেলতাম, কিন্তু না, এখন আমি আর আগের ধীর নেই। আর আমি ক্ষমা করতে জানি, আর সম্পর্কও বুঝতে পারি। কি করলি ধ্রুব? কি করলি ধ্রুব? কি করলি ধ্রুব? কি করলি? কেন করলি? সমস্ত সংসারের জন্য প্রলয়ের কারণ হয়ে উঠলি তুই। সমস্ত সংসারের জন্য কি করলি? কি করলি? এবার তোকে কোনো একটা রাস্তা খুঁজতে হবে। হ্যাঁ, যদি আমি চন্দ্রকান্তকে ওই মায়াবী অস্ত্রের কাছে না যেতে দিই তাহলে? যদি চন্দ্রকান্তকে আমি ওই মায়াবী অস্ত্র না নিতে দিই তাহলে তো ওই প্রতিজ্ঞাটা পালন করার কোনো প্রয়োজনই পড়বে না। হ্যাঁ, আমি পথ খুঁজে পেয়েছি। ওই মায়াবী অস্ত্রটাকে নিয়ে আমি নিজেই মারা যাব, কিন্তু চন্দ্রকান্তকে মরতে দেব না। হ্যাঁ, নিজেই নিয়ে নেব। বন্দে বিষ্ণু, বন্দে বিষ্ণু। হে শেরাওয়ালির বাহন, আমাদের বিজয়গড়ে নিয়ে চলুন। তারপরে আপনিও মুক্ত হয়ে যাবেন আর আমরাও মুক্ত হয়ে যাব। না ধীর, আমি তোমাকে বিজয়গড় যেতে দেব না। আমি অভিশপ্ত। আমি একা এখান থেকে বেরোতে পারবো না। কেবলমাত্র তুমিই আছো যে আমাকে এই কাল নরক থেকে বের করে বিজয়গড়ে নিয়ে যেতে পারবে। ধীর, আমাকে বাঁচিয়ে তুমি তোমার মৃত্যুকে আমন্ত্রণ জানিয়েছো। এবার আমি বাঁচবো আর তুমি মরবে। আমার জায়গায় তুমি মরবে। যুদ্ধের সূচনা তো তুই জোর গলায় করেছিলি, শেষ না করে কোথায় পালাচ্ছিস? কোথায় পালাচ্ছিস ইরাবতী? আমি ভয় পাইনি, তুই ভয় পেয়েছিস। নিজেকে দেখ, ভয় পেয়েছিস তাই এখানে এসেছিস, তাই না? তা না হলে তুই এখানে আসতিস না, কারণ তুই খুব ভালো করে জানিস আমি কোথায় যাচ্ছি। আর যেটা নিতে আমি যাচ্ছি সেটার জন্য আর তোর প্রয়োজন নেই আমার। তাহলে কি ইরাবতী জেনে গেছে যে মায়াবী অস্ত্র কোথায়? হ্যাঁ, আমি সব জেনে গেছি। একটা কাজ কর, আমার সঙ্গে চল। কারণ তুই ভালো করে জানিস যে আমি জানি মায়াবী অস্ত্র কোথায়। আমরা সেখানেই যাই, কিন্তু ওই অস্ত্র যদি তোর আগে আমি পেয়ে যাই তাহলে আজ আমি এই যুদ্ধটা সেখানেই শেষ করে দেব। জিতবে সেই যে মায়াবী অস্ত্র পাবে, আর মায়াবী অস্ত্র সেই পাবে যে তাকে জয় করবে। রাজি আছিস? বোকা মেয়ে, যদি তুই মায়াবী অস্ত্র পাস তাহলে সেই মুহূর্তে আমি ধ্রুবকে ওখানে আহ্বান করব। ও আসবে, তোকে মেরে ফেলবে। গতবার তোর ভালোবাসা, তোর ধীরই তোকে মেরে ফেলেছিল। এইবার বিষ্ণুদেবের প্রকৃত ভক্ত ধ্রুব তোকে মারবে। বাহ চন্দ্রকান্তা, বাহ, তোর ভাগ্যে কত রকম মৃত্যু লেখা আছে।
আজকে এই যুদ্ধ আমরা শেষ করে ফেলি, কিন্তু সেখানে যেখানে তুই এই যুদ্ধের সূচনা করেছিলি